তারিখটা ছিল 22 এপ্রিল। হাইকোর্টের এক রায়ে এসএসসির পুরো প্যানেল বাতিল, চাকরিহারা প্রায় 26,000। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে, তদন্ত করছে সিবিআই। চব্বিশে চাকরি বাতিল, মামলা 21 সালের। 2021 সালের 21শে জুন কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হয়। 22শে নভেম্বর এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। এসএসসি মামলায় এটাই প্রথম সিবিআই তদন্তের নির্দেশ। এরপর 6 ডিসেম্বর বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গড়ারও নির্দেশ দেন। 2022 সালে আবার সিবিআই তদন্তের নির্দেশ। 15ই ফেব্রুয়ারি গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। এই নির্দেশও স্থগিত করে বাগ কমিটিকে অনুসন্ধানের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। 7ই এপ্রিল আবারও সিবিআই তদন্তের নির্দেশ সিঙ্গল বেঞ্চের। এবার নবম দশম শিক্ষক নিয়োগে সিবিআই। 17ই মে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ বেআইনি জানিয়ে তাকে চাকরি থেকে সরানোর নির্দেশ দেয় আদালত। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের তদন্তভারও সিবিআইকে দেয় সিঙ্গল বেঞ্চ। পরের দিন অর্থাৎ 18ই মে বাগ কমিটির রিপোর্ট দেখে এসএসসির সব নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ, কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ ওঠে। তদন্তে নামে ইডি। 2022 সালের 22শে জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। এরপর 2022 সালের 28শে সেপ্টেম্বর হাইকোর্টে প্রথম রিপোর্ট জমা দেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দারা দাবি করেন নানাভাবে দুর্নীতি হয়েছে। 2022 সালের ডিসেম্বর থেকে 2023 সালের মার্চ পর্যন্ত প্রায় 5,000 চাকরি বাতিল করে আদালত। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। 2023 সালের 9 নভেম্বর কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেয় শীর্ষ আদালত। নির্দেশে বলা হয় 6 মাসের মধ্যে এসএসসির সব মামলা একত্রিত করে শুনানি এবং রায় দিতে হবে। গত বছরের 12ই ডিসেম্বর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রাশিদির বেঞ্চে শুনানি শুরু হয়। শেষ হয় 2024-এর 20শে মার্চ। 22শে এপ্রিল রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রায় বলা হয় এসএসসির 2016 সালের পুরো প্যানেলই বাতিল। মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাসকে ছাড় দেয় আদালত। এছাড়া অতিরিক্ত পদ তৈরি নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। 29শে এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি হয়। অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। তবে চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি। সুপ্রিম কোর্টও জানতে চায় ওএমআর শিট ছাড়া কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। এসএসসির কাছে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য চায় সুপ্রিম কোর্ট। নিউজ 18 বাংলা।